হলো, হয়ে দেখ রিয়াকশানে আমার কী ফর্ম হবে, ZnCl2 ফর্ম হোক বা ZnSO4 ফর্ম হোক, ও তো আমার সলিড, ও আমার মিডিয়ামের মধ্যেই থেকে যাবে। আর আমার ফর্ম হবে দেখ H2 গ্যাস। ওই যে H2 গ্যাসটা ফর্ম হলো, তুই আরবির দিকে ভালো করে তাকিয়ে থাক, আরবিতে দেখ আরেকটা পাইপ লাগানো আছে দেখতে পাচ্ছিস, ওই পাইপ দিয়ে ভাই আমার H2 গ্যাস চলে আসলো হচ্ছে ডান দিকে, এসে আমার কী হবে দেখ বাবলসের ফর্মে বেরোচ্ছে, দেখা যাচ্ছে বাবলসের ফর্মে বেরোচ্ছে। এখন H2 গ্যাস আমার বাবলসের ফর্মে বেরিয়ে দেখ উপরে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে কালেক্ট হয়ে গেল H2 গ্যাসটা। এখন ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমি কেন ওয়াটারের মধ্যে দিয়ে H2 গ্যাসটাকে পাস করালাম, মানে আমি কেন ওয়াটারের মধ্যে দিয়ে কালেক্ট করলাম, আমি কেন ভাই রিয়াকশানটার পরে মানে আমি এত অবধির পরে কেন ছেড়ে দিলাম না, দেখ আমি এরপরে কেন ছেড়ে দিইনি, এরপরে যদি ছেড়ে দিতাম, এদিকে তাকা, এরপরে যদি আমি ছেড়ে দিতাম তাহলে কী হতো, H2 গ্যাসটা এই পাইপের মধ্যে দিয়ে বেরিয়ে নেচারে চলে আসতো, সোজা কথা চলে আসতো, হ্যাঁ ভাই চলে আসতো। তো কমন সেন্স আমি লাগাচ্ছি এখানে, কেন ওরকম করলাম না, কেন আমি ওয়াটারের মধ্যে আমি কালেক্ট করলাম, তার কারণ হচ্ছে দেখ বইয়ের মধ্যে লেখা আছে কালেকশন অফ হাইড্রোজেন। তার কারণ কি, তার কারণ হচ্ছে হাইড্রোজেন গ্যাস আমার ভাই এয়ারের কন্ট্যাক্টে যদি আসে, ও ভাই আগুন ধরে যেতে পারে, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস যদি এয়ারের কন্ট্যাক্টে আসে আমার কিন্তু আগুন ধরে যেতে পারে, এক্সপ্লোশন হয়ে যেতে পারে। এয়ার আর হাইড্রোজেনের মিক্সার কিন্তু আমার এক্সপ্লোজিভ, এই জন্য ভাই কোথাও কিন্তু হাইড্রোজেন গ্যাসকে এরকম খুলে রাখা হয় না, হাইড্রোজেন গ্যাসকে খুলে রাখলে ভাই হাইড্রোজেন বোম হয়ে যাবে, ঠিক আছে, হাইড্রোজেন বোম ফর্ম হয়ে যাবে, বোঝা গেছে। এই জন্য আমি কী করবো, হাইড্রোজেনকে আমি কীভাবে কালেক্ট করলাম ভালো করে দেখ, এবারে ছবির মধ্যে আবার তাকা, ডায়াগ্রামের দিকে তাকা, ওয়াটারের মধ্যে দিয়ে পাস করলাম। এবার তো বুঝতেই পারছি ভাই ওয়াটারের থেকে তো হাইড্রোজেন যেহেতু গ্যাস, ও তো ভাই হালকা, তাহলে ও ভাই নিচ থেকে উপরের দিকে যাবে, ওই জন্য বাবলসটা আমার নিচ থেকে উপরের দিকে গেছে, তো কমন কনসেপ্ট ভাই, বেসিক কনসেপ্ট। তাহলে বোঝা গেল আমি ওয়াটারের মধ্যে দিয়ে কেন পাস করলাম, তার রিজন লেখা আছে। তাহলে চলে যাক কালেকশন অফ হাইড্রোজেন। ডায়াগ্রামটা ভালো করে মার্ক কর, তোকে পরীক্ষাতে ডায়াগ্রামটা এঁকে দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টগুলো কি সেটা জিজ্ঞেস করবে, আমিও জিজ্ঞেস করবো। ডায়াগ্রামটা এঁকে দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টগুলো কি জিজ্ঞেস করবে, দেখতে পাচ্ছিস ডিফারেন্ট ডিফারেন্ট পার্টগুলো, কোনটা থিসেল ফানেল অর ড্রপিং ফানেল, কোনটা জিঙ্ক গ্র্যানিউল, কোনটা হাইড্রোজেন, কোনটা ওয়াটার, কোনটা কি মার্ক করেছিস ভালো করে, আমি কিন্তু পরের দিন জিজ্ঞেস করবো ডায়াগ্রাম। আচ্ছা তারপরে দেখ লেখা আছে কালেকশন অফ হাইড্রোজেন, দেখা যাচ্ছে কালেকশন অফ হাইড্রোজেন। কালেকশন অফ হাইড্রোজেনের মধ্যে দেখ দুখানা পয়েন্ট, হাইড্রোজেন ইজ কালেক্টেড বাই দ্য ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার। আচ্ছা ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার মানে কি, ঠান্ডা মাথায় শোন, ওয়াটারকে আর হাইড্রোজেন গ্যাসকে আমি যদি একসাথে রেখে দিই, যেটা রেখেছি বেসিক্যালি, হাইড্রোজেন গ্যাস কোথায় গেল বলতো, উপরে চলে গেছে, কারণ হাইড্রোজেন হচ্ছে হালকা, তো গ্যাস ভাই, আর ওয়াটার হচ্ছে লিকুইড, ওয়াটার চলে গেছে নিচে, তাহলে ওয়াটার কোথায় চলে গেল, ডাউনের দিকে, টুয়ার্ডস ডাউন, তাহলে ওই জন্য ওয়াটার আমার কী হলো বলতো, ডাউনওয়ার্ডে চলে গেল, হাইড্রোজেন গ্যাস চলে গেল আপওয়ার্ডে, তাহলে ডিসপ্লেস নিচের দিকে কে হলো, ওয়াটার হলো, ওই জন্য ওটাকে কী বলে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, বোঝা গেছে। তাহলে হাইড্রোজেন গ্যাস ইজ কালেক্টেড বাই, তোকে এমসিকিউতে জিজ্ঞেস করবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড, কি অ্যান্সার দিবি, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার নট এয়ার, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস ইজ কালেক্টেড বাই ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, মার্ক করে রেখেছিস, হ্যাঁ ভাই মার্ক করে রাখি, পরে একদিন এখান থেকে কোশ্চেন দেবো। পরেরটা, আচ্ছা ভাই রিজনগুলো দেখ, রোমান লেটার 1 2 বলে দেওয়া আছে। 1 নম্বর পয়েন্ট, ইট ইজ ভার্চুয়ালি ইনসলিবল ইন ওয়াটার, মানে কি ওটা মার্ক করবি, কতটা মার্ক করবি, লাইক ইট ইজ ইনসলিবল ইন ওয়াটার, মার্ক করছিস, ইট ইজ ইনসলিবল ইন ওয়াটার, ভার্চুয়ালি আর লিখতে হবে না, ইট ইজ ইনসলিবল ইন ওয়াটার। ভাই হাইড্রোজেন গ্যাস হচ্ছে ওয়াটারে ইনসলিবল, ওই জন্য আমি ওকে কালেক্ট করলাম। কেন, যদি ভাই ওয়াটারে সলিবল হয়ে যেত, তোকে ধর আমি বললাম তুই নুন কালেক্ট কর, এবার ধর তুই কী করলি, নুনটাকে তো জলের মধ্যে মিশিয়ে দিলি, জলের মধ্যে যদি মিশিয়ে দিস তাহলে কি নুন কালেক্ট করতে পারবি, সলিবল হলে আর কালেক্ট করা যাবে না। বাট ধর যদি ইনসলিবল থাকতো, সাপোজ নুন যদি আমার জলে ইনসলিবল থাকতো, তাহলে আমি দেখ ফিল্টার করলেই হয়ে যেত, জলটা চলে আসতো নিচে, নুনটা উপরে পড়ে থাকতো, তাহলে ভাই ইনসলিবল থাকলে আমি কালেক্ট করতে পারবো, সোজা কথা, বেসিক কনসেপ্ট। সেকেন্ড পয়েন্ট কী লেখা আছে দেখ, মার্ক কর সেকেন্ড পয়েন্ট পুরোটা, তবে আমি বললাম আর বলছি না, 2 নম্বর পয়েন্ট পুরোটা মার্ক কর, করেছিস মার্ক। তারপরে দেখ ইম্পিউরিটিস প্রেজেন্ট উইথ হাইড্রোজেন, মার্ক করতে দেখ, হাইড্রোজেনের মধ্যে কী কী ইম্পিউরিটি থাকে প্রত্যেকটা তোকে পড়তে হবে, হাইড্রোজেনের মধ্যে কী কী ইম্পিউরিটি থাকে, হাইড্রোজেনের মধ্যে কী কী ইম্পিউরিটি থাকে, আর্সাইন হচ্ছে আর্সেনিকের করেসপন্ডিং হাইড্রাইড, এস মানে আর্সেনিক, ফসফিন মানে হচ্ছে ফসফরাসের সাথে হাইড্রোজেন লেগে আছে,
সালফার ডাইঅক্সাইড এগুলো হচ্ছে আমার ইম্পিউরিটি থাকে। ইম্পিউরিটি কোথা থেকে আসছে দেখ ভাই, তুই সিম্পলি জানিস ধর যে কোনো মাইনে, ধর কোনো মাইন থেকে যখন তুই মেটালকে কালেক্ট করিস, মেটাল ওর কালেক্ট করিস, তখন কি শুধুমাত্র মেটালই থাকে না ভাই, মেটালের সাথে ইম্পিউরিটি থাকে, তো থাকবেই ইম্পিউরিটি। এই যে অ্যালুমিনিয়াম, তুই যে অ্যালুমিনিয়ামের রড বাড়িতে ইউজ করছিস, অ্যালুমিনিয়াম কি ডাইরেক্ট ভাই মেটাল মাইন থেকে ডাইরেক্ট পাওয়া যায় অ্যালুমিনিয়াম? না ভাই, পিওর অ্যালুমিনিয়াম পাওয়া যায় না, ওর সাথে অনেক কিছু মিশে থাকে, ওখান থেকে আমাকে পিওর করে করে অ্যালুমিনিয়াম বার করতে হয়, সোজা কথা। এখানে একই কনসেপ্ট, হাইড্রোজেনের সাথে এটা মিশে আছে। ওকে, তাহলে পড়লাম। এইবারে দেখ পরের পয়েন্টটা, ইম্পিউরিটিস ক্যান বি রিমুভড ফ্রম হাইড্রোজেন বাই পাসিং ইট থ্রু, তিনখানা আছে দেখতে পাচ্ছিস, তিনখানা তোকে পড়তে হবে। আর পরের পেজে আরেকখানা 4 নাম্বার, ইকুয়েশন পড়তে হবে, গ্রাফ এখান ছবি আঁকতে হবে না, ছবি লাগবে না এখানে। তোকে জিজ্ঞেস করে যদি পরীক্ষাতে হাউ সিলভার নাইট্রেট ক্যান বি রিমুভড, সরি হাউ আর্সাইন অ্যান্ড ফসফিন ক্যান বি রিমুভড, দেখতে পাচ্ছিস পয়েন্ট নাম্বার 1 তোকে লিখতে হবে ইকুয়েশন, সিলভার নাইট্রেট সলিউশনের মধ্যে দিয়ে পাস করলে আমার ভাই ওরা রিমুভ হয়ে যায়। 2 নম্বর পয়েন্ট পাচ্ছিস, খুঁজে মার্ক করছিস, হাউ হাইড্রোজেন সালফাইড ক্যান বি রিমুভড, লিখবি হচ্ছে বাই পাসিং থ্রু লেড নাইট্রেট সলিউশন, তারপর ইকুয়েশন তুই লিখবি। কস্টিক পটাশ সলিউশন লেখা আছে ভাই, কস্টিক পটাশ মানে হচ্ছে KOH, আর কস্টিক সোডা মানে কস্টিক সোডা মানে NaOH। মনে থাকবে? আমি কিন্তু 1 সপ্তাহ পরে আবার জিজ্ঞেস করবো, তাহলে মনে না থাকলে তো আমার মনে হয় খাতায় বা পাতায় লিখে রাখা উচিত ছিল, লিখে রাখিস নি, তোর ব্যাপার। হয়ে গেছে, 1 2 3 মার্ক করলাম, সোডা NaOH। 4 নম্বর পয়েন্ট, a drying agent is used to dry the gas. Common drying agents like fused calcium chloride, caustic potash stick and phosphorus pentoxide to remove water vapor. আর ড্রাইং এজেন্ট ইজ ইউজ, 4 নম্বর পয়েন্ট মার্ক করছিস। আর ড্রাইং এজেন্ট মানে কি ভাই, জিনিসটাকে আমার ড্রাই করবে, ড্রাই করবে মানে কি ওয়াটারটাকে কালেক্ট করে নেবে, ওয়াটার ভেপারটাকে ওখান থেকে নিয়ে নেবে। বুঝতেই পারছি ভাই, ড্রাই করা মানে হাইড্রোজেনের মধ্যে ওয়াটার ভেপার মিশে থাকবে না, জাস্ট সিম্পলি আমার হাইড্রোজেন থাকবে, ওয়াটার ভেপারটা আমার এর সাথে চলে যাবে, ওয়াটারগুলো এর সাথে চলে যাবে, বুঝলি? তাহলে হচ্ছে ড্রাইং অফ হাইড্রোজেন গ্যাস, কী কী রিয়েজেন্ট দেবো মনে রাখবি একদম, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, কস্টিক পটাশ আছে, ফসফরাস পেন্টক্সাইড আছে। ফসফরাস পেন্টক্সাইডের ফর্মুলা লেখ P2O5, ফসফরাস পেন্টক্সাইডের ফর্মুলা লিখছিস P2O5। হয়েছে? তার ঠিক পরেই বল NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। তার ঠিক পরেই দেখ একটা বক্স আছে, দেখতে পাচ্ছি বক্স, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে বক্স, বক্সের মধ্যে দেখ লেখা আছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইজ আ গুড ড্রাইং এজেন্ট। মার্ক কর ভালো করে, বক্সটা পুরোটাই মার্ক করবি। ভাই ড্রাইং এজেন্ট হিসাবে আমি H2কে ড্রাই যখন করব, পৃথিবীতে অনেক ভাই ড্রাইং এজেন্ট আছে। ড্রাই এজেন্ট মানে কি, ড্রাই এজেন্ট মানে হচ্ছে ভাই তুই যেমন হেয়ার ড্রায়ার দিয়ে তো চুলকে ড্রাই করিস, সেরকম ব্যাপারটা হচ্ছে, ওরকম চলে গেল, জাস্ট ওয়াটারটাকে আমার অ্যাবজর্ব করে নেবে, সেটা হচ্ছে আমার ড্রাইং এজেন্টের কাজ। পৃথিবীতে ভাই হাজার হাজার ড্রাইং এজেন্ট আছে, এখানে হাইড্রোজেন গ্যাসের ড্রাই করার জন্য আমি কনসেন্ট্রেটেড H2SO4কে কেন ইউজ করবো না, সেটার আমার অ্যান্সার লেখা আছে। দেখ ভাই আমার টার্গেট হচ্ছে হাইড্রোজেন গ্যাসটা কালেক্ট করা আর ওয়াটারটাকে সরিয়ে দেওয়া। যদি ভাই হাইড্রোজেন গ্যাসকে কালেক্ট করতে, তাহলে আমাকে তো হাইড্রোজেনকে হাইড্রোজেনের ফর্মেই রাখতে হবে, হাইড্রোজেনকে তো অন্য কারোর সাথে রিয়াকশান করালে চলবে না। H2SO4 হচ্ছে ভাই হাইড্রোজেন গ্যাসের সাথে রিয়াকশান করে আমার অন্য কিছুটা বানিয়ে ফেলে, তাহলে ভাই আমার হাইড্রোজেনকে ড্রাই করতে গিয়ে হাইড্রোজেন আর হাইড্রোজেন ভার্সানেই থাকলো না, অন্য কিছুতে কনভার্ট হয়ে গেল। এইভাবে করলে কি চলবে? হবে না ভাই। ওই জন্য আমার কী করলাম বলতো, দেখ পয়েন্টটা লেখাই আছে, H2SO4 আমার ইউজ করা যাবে না। H2SO4 ইউজ করলে কী হবে, H2SO4 সাথে রিয়াকশান করে অন্য কিছু বানিয়ে ফেলবে, তাহলে তার H2 তো আর থাকলো না, তাহলে আমার পারপাসটাই সলভ হবে না। তাহলে ওই জন্য আমি কী করতে পারবো বলতো, ওই জন্য আমার এখানে H2SO4 ইউজ করা যাবে না। ভালো করে পড়ে রাখবি, এখানে তোর পরীক্ষাতে জিজ্ঞেস করবে। উইথ ইকুয়েশন মার্ক করলি। তারপরে চলে যাচ্ছে প্রিকশনস। প্রিকশন কী কী আছে হাইড্রোজেন গ্যাসের প্রিপারেশনে, ভালো করে পড়বি, পড়লে বুঝে যাবে, এখানে আমার বোঝানোর কিছু নেই। এ তো ভাই নর্মাল প্রিকশন সব লেখা আছে, তোকে পরীক্ষাতে আঁকতে দেবে, লিখতে দেবে, কিন্তু প্রিকশনও লিখতে দিতে পারে। তাহলে প্রিকশনগুলো মার্ক করে 1 2 3 4 মার্ক করেছিস, প্রিকশনের মধ্যে 1 2 3 4 হয়ে গেছে, মার্ক করে। তারপরে দেখ নোটের মধ্যে চলে যা, নোট নাম্বার 1। দেখ আমি হাইড্রোজেনের প্রিপারেশনে কাকে ইউজ করলাম ভাই, HCl বা H2SO4।
নাইট্রিক অ্যাসিড ক্যানট বি ইউজড, নোটটার মধ্যে নাম্বার 1, নাইট্রিক অ্যাসিড ক্যানট বি ইউজড। দেখতে পাচ্ছিস, নাইট্রিক অ্যাসিড ইজ নট ইউজড, পুরোটা নোট নাম্বার 1 পুরো মার্ক কর। কোশ্চেনটা লিখে রাখ বইয়ের উপরে নিচে, খাতার উপরে নিচে, যেখানে ইচ্ছা লেখ, পেজ নাম্বার দিয়ে অ্যান্সার নাম্বারের পেজটা এখানে লিখে রাখবি। কোশ্চেনটা লিখ, হোয়াই নাইট্রিক অ্যাসিড ব্র্যাকেটে ইভেন ইন ডাইলিউট ফর্ম, why nitric acid bracket even in dilute form is not used for the laboratory preparation of H2 gas, is not used for the laboratory preparation of H2 gas. Is not used for the laboratory preparation of H2 gas. Present to the water, thus defeating the purpose of the reaction with equation that দেওয়াই আছে। দেখতে পাচ্ছিস, তার মানে কি ভাই, সোজা কথা হচ্ছে এই ইকুয়েশনটা দেখলেই তুই বুঝতে পারবি জিঙ্কের সাথে এই আমার কি হবে। আচ্ছা, HNO3 হচ্ছে আমার অক্সিডাইজিং এজেন্ট। আমি তো কোনো একটা ক্লাসে এখানে পড়েছিলাম অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট মানে কি ভাই, যে অন্যকে অক্সিডাইজ করে নিজে রিডিউস হবে, লেখা আছে খাতার মধ্যে। HNO3 হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ও আমার কি করবে বলতো ভাই, যে H2টা ফর্ম হলো, অক্সিডেশন মানে কি, অক্সিজেন এডিশন মানে অক্সিডেশন, লেখা আছে খাতার মধ্যে, দেখবি এই চ্যাপ্টারও শেষেও আছে। অক্সিডেশন মানে কি, অক্সিজেন এডিশন মানে হচ্ছে আমার অক্সিডেশন। এই যে ভাই রিয়াকশনে আমার যে H2টা ফর্ম হবে, সেই H2-র সাথে অক্সিজেন কম্বাইন করে ওটাকে বানিয়ে ফেলবে H2O। তাহলে তো আমার ভাই H2ই ফর্ম হবে না, H2 ফর্ম হলে ওটার সাথে অক্সিজেন কম্বাইন করে আমার H2 বানিয়ে ফেললো, কিন্তু আমার H2 আর পেলাম না, বুঝতে পারছিস? তাহলে ওই জন্য আমার কি হলো বলতো, রিয়াকশনে আমার HNO3 ইউজ করা যাবে না। ইকুয়েশনটা দেখ লেখা আছে, আমার ফর্ম কি হলো, H2O প্লাস NO প্লাস। Number point, magnesium and manganese are the only metals that react with very dilute nitric acid. একমাত্র ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ পারবে হচ্ছে কার সাথে রিঅ্যাক্ট করতে, ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সাথে। 2 নম্বর পয়েন্টটা মার্ক কর, অনলি ম্যাগনেসিয়াম অ্যান্ড ম্যাঙ্গানিজ HNO3-র সাথে খেলতে পারবে। কেন? কারণ ভাই ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজের প্রেজেন্সে HNO3-র অক্সিডাইজিং পাওয়ার কমে যায়। কেন কমে যায় সেটা তুই ক্লাস 11-এর রেডক্স চ্যাপ্টার উঠে জানতে পারবি। লিখে রাখ, ক্লাস 11 রেডক্স প্লাস ক্লাস 12 ইলেকট্রোকেমিস্ট্রি, দুখানা চ্যাপ্টারের দুখানা ক্লাসের কনসেপ্ট। ক্লাস 11-এর প্লাস ক্লাস 12-এর ইলেকট্রোকেমিস্ট্রি। রেডক্স মানে কি, রেড মানে হচ্ছে রিডাকশন, অক্স মানে অক্সিডেশন, দুটো মিলিয়ে হচ্ছে রেডক্স 11। বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেছে, ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝলাম, সবই বুঝেছি। চলে যাবো হচ্ছে পরেরটা, 3 নাম্বার পয়েন্ট, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইজ নট ইউজড। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, আমি কিন্তু ডাইলিউট ইউজ করেছিলাম, কনসেন্ট্রেটেড কেন ইউজ করছি না? ইজ নট ইউজড ইন দ্য প্রিপারেশন অফ হাইড্রোজেন গ্যাস অ্যাজ ইট ইজ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজারের জায়গায় লিখে রাখ অক্সিডাইজিং এজেন্ট, বইতে দেখ লেখা আছে স্ট্রং অক্সিডাইজার, অক্সিডাইজারের জায়গায় লেখ অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজারের জায়গায় লিখছিস অক্সিডাইজিং এজেন্ট। অ্যান্ড উইল প্রডিউস সালফার ডাইঅক্সাইড, মার্ক করেছিস? চলে এই ছিল হচ্ছে আমার ভাই প্রিপারেশন অফ এদের। আচ্ছা, তারপর চলে যাব কি, টেস্ট ফর হাইড্রোজেন গ্যাস। টেস্ট ফর হাইড্রোজেন হচ্ছে আমার কোথায় আছে বলতো, চলে যা চ্যাপ্টার রোলটা একদম লাস্ট চ্যাপ্টারে চলে যায়, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি। একদম লাস্ট চ্যাপ্টার প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি, বার করেছিস? প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্স্যাক্টলি কত নম্বর পেজ বলতো?
প্র্যাকটিক্যাল ওয়ার্কের মধ্যে 146 তোদের বইতে। আচ্ছা, প্র্যাকটিক্যাল আবার কোনো একটা ক্লাসে মার্ক করেছিলাম না কিছু কিছু, কুচকা কুচকা কথা মার্ক করা আছে। তার মধ্যে দেখ 1 নাম্বার আছে হাইড্রোজেন, আচ্ছা না 1 নাম্বার হাইড্রোজেন, হাইড্রোজেন কিছু মার্ক করেছিলাম। কোনটা? আইডেন্টিফিকেশন অফ হাইড্রোজেন গ্যাসের মধ্যে কোনটা মার্ক করেছিলাম বলতো? মার্ক করা আছে না? আচ্ছা দেখ ওর মধ্যে দেখতে পাচ্ছিস তো, ওর মধ্যে চলে যাবে হচ্ছে দেখ পয়েন্ট নাম্বার সি যেটা আছে, পয়েন্ট নাম্বার সি দেখতে পাচ্ছিস? আবার এই পেজটা খুলে রাখ, আবার হাইড্রোজেন চলে যা, হাইড্রোজেন চ্যাপ্টারে চলে যা, গিয়ে যেখানে চলছিল সেখানে চলে যা। টেস্ট ফর হাইড্রোজেন যেখানে চলছিল, টেস্ট ফর হাইড্রোজেন দেখতে পাচ্ছিস? টেস্ট ফর হাইড্রোজেন, টেস্ট ফর হাইড্রোজেনের সেকেন্ড পয়েন্টটা দেখ, দুখানা পয়েন্ট দেখ সেম, পেল ব্লু ফ্লেম, ঠিক আছে? আমি তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, লেখ কোশ্চেন লেখ, হাউ ক্যান ইউ আইডেন্টিফাই H2 গ্যাস? দেখা যাচ্ছে হাউ ক্যান ইউ আইডেন্টিফাই অক্সিজেন গ্যাস, সরি হাইড্রোজেন গ্যাস, কীভাবে করবি? এটা ভাই লেখাই আছে 2 নম্বর পয়েন্টটা, দেখা যাচ্ছে? ক্লিয়ার, বুঝলি? একটা মিনিট। চল পরেরটা দেখ 6.9, মারাত্মক ইম্পর্টেন্ট। এবারে এতক্ষণ ভাই আমি হাইড্রোজেনকে প্রিপেয়ার করলাম কোথায়? ল্যাবে, নর্মাল ল্যাবে, এটা নর্মাল ল্যাবেই বানানো যায়। এইবারে আমি হাইড্রোজেনকে প্রিপেয়ার করবো কোথায়? ল্যাবরেটরিতে নয়, ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিতে প্রিপেয়ার করার সময় মনে রাখবি, আমাকে সবসময় মাথায় রাখতে হবে আমি কীভাবে লার্জ অ্যামাউন্টে প্রোডাকশন করতে পারি, কারণ ইন্ডাস্ট্রি থেকেই ভাই রিয়েল অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। ইন্ডাস্ট্রি থেকেই পুরো সোসাইটিতে হয়তো হেল্পফুল কোনো কাজে ইউজ হবে, মেডিসিনাল ইন্ডাস্ট্রি সব জায়গায় যাবে হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে। ল্যাব থেকে কিন্তু আমার ভাই সোসাইটির কাজে লাগে না, ল্যাব থেকে আমি ভাই এক্সপেরিমেন্টাল কাজে ইউজ করতে পারি। কিন্তু যতক্ষণ আমরা একটা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে বাল্ক প্রোডাকশন করতে পারবো না। আর ইন্ডাস্ট্রিতে যাওয়া মানেই তোকে এমন কোনো টেকনিক খুঁজতে হবে যেখানে প্রোডাকশানে আমার কী হবে ভাই, অ্যামাউন্টটা আমি বেশি পাবো প্রোডাক্টের, রিঅ্যাক্ট্যান্টের কস্টিং আমার কম হবে। তাহলে সবসময় এটাই করা হয়, যে কোনো ইন্ডাস্ট্রির মেন ফান্ডা হচ্ছে আমার এটাই, আমার ভাই ইনভেস্ট আমি কম করব, প্রফিট যেন আমি বেশি পাই, এই হচ্ছে আমার ইন্ডাস্ট্রির ফান্ডা। তো ইন্ডাস্ট্রিতে ওই জন্য আমার বাল্ক অ্যামাউন্টে প্রোডাকশন করা হয়। ইন্ডাস্ট্রিতে ওই জন্য আমার ভাই এমন এমন ইনস্ট্রুমেন্ট হয়তো ইউজ করা হবে, এমন এমন কন্ডিশন হয়তো ইউজ করা হবে, যেটা ইউজ করলে আমি ভাই প্রোডাক্টের অ্যামাউন্ট বেশি পেয়ে যেতে পারি, সেটা আমার ল্যাবে নর্মাল পসিবল নয়। তাহলে চল ওর মধ্যে আমি এখন দেখবো কি, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন একটাই তোর আছে, বশ প্রসেস, BOSCH, মার্ক করছিস নামটা, BOSCH, বশ প্রসেস। চল বশ প্রসেসের মধ্যে চলে যা। নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1, স্টেপগুলো কী কী আছে তোকে মনে রাখতে হবে উইথ রিয়াকশান। 1 নাম্বার, স্টিম ইজ পাস্ট ওভার হট কোক, টেম্পারেচার লাগবে না? আচ্ছা টেম্পারেচার লাগবে। স্টিম ইজ পাস্ট ওভার হট কোক মানে ওই যে ভাই রেড হট কোক পড়েছিলাম কিছুক্ষণ আগে, ওয়াটার গ্যাস ফর্মুলা ইন ফার্নেসেস অফ আ স্পেশাল ডিজাইন। ফার্নেস মানে কি? ওই যে ভাই তুই টাটা TMT বারের অ্যাড দেখিস টিভিতে, ওই যে ভাই ওটা গলে গলে পড়ছে, ওটা ফার্নেস বেসিক্যালি। ফার্নেস মানে চুল্লি, বাংলায় বলে চুল্লি, ঠিক আছে?
ফার্নেসে এত হাই টেম্পারেচার ভাই তোকে ঢোকালে তুই মরে যাবি কি, তুই গলে যাবি, ঠিক আছে। চুল্লি মানে বুঝতেই পারছিস, শ্মশানে থাকে চুল্লি, এটা হচ্ছে ফার্নেস। চুল্লির ইংলিশ হচ্ছে ফার্নেস। ফার্নেস অথবা স্পেশাল ডিজাইন ফিজাইন তো লাগছে না, ওগুলি ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট, কল্ড কনভার্টার্স। ওসব কনভার্টার লাগবে না, তাহলে তুই সিম্পলি এখানে মার্ক করবি স্টিম ইজ পাসড ওভার হট কোক, যেটুকু বলবো সেটুকু মার্ক করছিস। ব্র্যাকেটে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড মার্ক করছিস, আয়ুধ করছিস, পুরো মার্ক করা আছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইন ফার্নেসেস গিভিং ওয়াটার গ্যাস, স্পেশাল ডিজাইনও লাগবে না, কল্ড কনভার্টারও লাগবে না, 1000 ডিগ্রি গিভিং ওয়াটার গ্যাস মার্ক করেছিস। চল পরে দেখ ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা মার্ক কর। সি প্লাস H2O, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড আমি কী পেলাম, CO প্লাস H2, এত দেখতে পাচ্ছিস। এইবারে দেখ সাইডে আমার কী দেওয়া আছে বলতো, মাইনাস হিট দেওয়া আছে, ঠিক আছে, মাইনাস হিট। আচ্ছা মাইনাস হিট মানে কি শোন, মাইনাস হিট মানে দেখতে পাচ্ছিস মাইনাস হিট। আচ্ছা আমি যদি মাইনাস হিটটাকে ইকুয়েশনের বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে ওটা কী হবে বলতো, প্লাস হিট, সোজা কথা প্লাস হিট হবে তো। আরে ভাই একটা ইকুয়েশনের রাইট সাইডে যদি মাইনাস এক্স থাকে, লেফট সাইডে ওটা প্লাস এক্স হয়। আচ্ছা প্লাস এক্স মানে কি, প্লাস হিট মানে কি, তুই ভাব রিঅ্যাক্ট্যান্ট সাইডের রেসপেক্ট আমি ভাবছি, তুই বুঝতে পারছিস সিনারিওটা কীরকম হচ্ছে। আমি ভাই প্রোডাক্ট সাইডে মাইনাস হিট না রেখে লেফট সাইডে প্লাস হিট আনলাম, একই তো ব্যাপার। একটা ইকুয়েশনের ডান দিকে মাইনাস এক্স থাকলে বাদিকে প্লাস এক্স হয়ে যায়, পরের লাইনে অর্ডার করে লিখলে ওটা তাই হয়। আমার রিঅ্যাক্ট্যান্ট সাইডে প্লাস হিট মানে কি, রিঅ্যাক্ট্যান্ট হিট অ্যাবজর্ব করেছে, তাই না। রিঅ্যাক্ট্যান্ট প্লাস হিট মানে কি, হিট অ্যাবজর্বড, বাংলা তো তাই বোঝায়। রিঅ্যাক্ট্যান্ট প্লাস হিট মানে হিট অ্যাবজর্ব। কোনো রিয়াকশানে যদি আমার হিট অ্যাবজর্ব হয় সেই রিয়াকশনকে আমার কী বলে, এন্ডোথার্মিক না এক্সোথার্মিক, চ্যাপ্টার 2তে পড়েছি এন্ডোথার্মিক। ওই জন্য আমার বস প্রসেসের ফার্স্ট স্টেপটা কি, এন্ডোথার্মিক। বোঝা গেল? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পেরেছি। তাহলে তোকে যদি ভাই বস প্রসেসের ফার্স্ট স্টেপ লিখতে দেয়, তোকে ইকুয়েশনটা লিখে মাইনাস হিট যেরকম ফর্ম্যাট আছে সেরকম ফর্ম্যাটেই তোকে লিখতে হবে, তারপর লিখে আসবি দিস ইজ এন্ডোথার্মিক। বোঝা গেল? ক্লিয়ার? আমি কিন্তু পরের দিন লিখতে দেবো প্রত্যেকটা স্টেপ বস প্রসেসের, উইথ টেম্পারেচার প্রেশার যা হবে তাই। সেকেন্ড স্টেপ দেখ, এই যে ভাই আমি ওয়াটার গ্যাসটা পেলাম CO প্লাস H2, দেখতেই পাচ্ছিস 2 নম্বর পয়েন্টে লেখা আছে ওয়াটার গ্যাস ইজ মিক্সড। কার সাথে মিক্স করবো ওয়াটার গ্যাসকে, এবার আন্ডারলাইন করতে থাক, ওয়াটার গ্যাস ইজ মিক্সড উইথ এক্সেস স্টিম অ্যান্ড হিটেড ফেরিক অক্সাইড, যা বলছি সেটুকু মার্ক কর শুধু, অ্যান্ড হিটেড ফেরিক অক্সাইড হুইচ অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট, ওটা ব্র্যাকেটে ঢুকিয়ে দে, হুইচ অ্যাক্টস অ্যাজ ক্যাটালিস্ট ওটা ব্র্যাকেটে ঢুকিয়ে দে। ফেরিক অক্সাইড হচ্ছে আমার ক্যাটালিস্টের কাজ করছে, মার্ক করেছিস, ব্র্যাকেটে ঢুকিয়েছিস। আরে ভাই অরিত্র আমি কী বলছি আর তুই কী মার্ক করছিস, হুইচ অ্যাক্টস অ্যাজ ক্যাটালিস্ট ওটাকে ব্র্যাকেটের মধ্যে ঢোকা। তারপরে মার্ক কর অ্যান্ড ক্রোমিক অক্সাইড ফর্মুলা Cr2O3, তারপরে দেখ লেখা আছে হুইচ অ্যাক্সেস প্রমোটার, হুইচ অ্যাক্সেস প্রমোটারটাকে আবার ব্র্যাকেটে ঢোকা। ব্র্যাকেটে লিখেছিস অরিত্র? আমি কি বলছি তুই কি ব্র্যাকেটে লিখছিস? আগেরটা তো অন্য জায়গায় ব্র্যাকেট দিয়েছিলি নাকি? হ্যাঁ, এই হচ্ছে আমার ভাই রিয়াকশন। আচ্ছা ক্যাটালিস্ট মানে কি? ক্যাটালিস্ট মানে আমি তুই জানি চ্যাপ্টার 2তে পড়েছি, যারা রিয়াকশনের রেট বাড়িয়ে দেবে তারা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট, আর যারা রিয়াকশনের রেট কমিয়ে দেবে তারা হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট। প্রোমোটার মানে কি? প্রোমোটার মানে যারা আবার ভাই ক্যাটালিস্টেরও অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে তারা হচ্ছে প্রোমোটার। তো কিন্তু পরীক্ষাতে এখানে জিজ্ঞেস করবে বস প্রসেসে ক্যাটালিস্টকে প্রোমোটারকে। সেকেন্ড স্টেপে দেখ ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন তুই পড়ে ফেলবি উইথ টেম্পারেচার, মার্ক করেছিস। সেকেন্ড স্টেপের ইকুয়েশন আমি কি পেলাম দেখুন, আমি পেয়ে গেছি হচ্ছে CO2 আর H2 পেয়ে গেছি, এত তুই ক্লিয়ার? সেকেন্ড স্টেপটা আমার দেখ এক্সোথার্মিক, হিট আমার প্রোডাক্ট সাইডে বেরিয়ে গেছে, তার মানে কি আমার হিট রিলিজড, হিট রিলিজ মানে হচ্ছে আমার কি ভাই এক্সোথার্মিক রিয়াকশন। 3 নম্বর পয়েন্টে চলে যায় সেপারেশন অফ কার্বন ডাইঅক্সাইড। এই যে ভাই মিক্সারটা পেলাম CO2 আর H2, এখানে আমার কী হবে ভাই CO2কে সেপারেট করতে হবে, নাহলে আমি H2 কালেক্ট করবো কীভাবে? কারণ CO2 গ্যাস H2 গ্যাস, দুজনেই গ্যাস, তাহলে আমার গ্যাস থেকে গ্যাসকে আবার সেপারেট করতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে 3 নম্বর পয়েন্ট দেখ, হাইড্রোজেন ক্যান বি সেপারেটেড বাই ফ্রম দ্য মিক্সচার অফ CO2 অ্যান্ড হাইড্রোজেন বাই এনি ওয়ান অফ দ্য ফলোয়িং মেথড। তাহলে তুই ভাই যে কোনো একটা মেথড পরীক্ষাতে লিখবি, পড়তে তোকে 3টেই হবে, দুটোই হবে। কী কী মেথড আছে দেখ, ফার্স্ট মেথড
ফার্স্ট মেথড যেটা আছে পুরোটা পড়ে ফেলবি, আমার কিছু করার নেই এখানে, পুরোটা পড়। 1 নাম্বার পয়েন্ট এটা পুরোটা পড়লাম। সেকেন্ড মেথড একইভাবেই পড়ছি, দুখানা মেথড আছে, তোকে পরীক্ষাতে কিন্তু লিখতে দেবে হাউ ক্যান ইউ সেপারেট CO2 অ্যান্ড H2, কোশ্চেন লিখে রাখ, কোশ্চেন লিখে রাখ হাউ ক্যান ইউ সেপারেট CO2 অ্যান্ড H2 গ্যাস। How can you separate CO2 and H2 gas? কিভাবে করবো দেখেই বুঝতে পারছি, দুখানার মধ্যে যে কোনো একটা পয়েন্ট লিখবো। 4 নাম্বার, সেপারেশন অফ কার্বন মনোঅক্সাইড। তোর মনে প্রশ্ন থাকতে পারে কার্বন মনোঅক্সাইড কোথায় পেলাম? আরে ভাই ওয়াটার গ্যাসের মধ্যে তো ইনবিল্ট CO আছেই, সেই সিওটাকেও আমার সেপারেট করতে হবে। 4 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছিস, সেপারেশন অফ কার্বন মনোঅক্সাইড পড়ে ফেল। ক্লিয়ার? তাহলে এই স্টেপ 1 2 3 4 এই 4খানা মিলিয়ে হচ্ছে তোর বস প্রসেস। তো কিন্তু পরীক্ষাতে এখান থেকে লিখতে দেবে, 4খানা মিলিয়ে আমার কি হলো বস প্রসেস, পরীক্ষাতে লিখতে দেবে, আমি পারবো করতে। বোঝা গেছে? কি কোশ্চেন আসতে পারে? ফার্স্ট আসতে পারে হচ্ছে রাইট দ্য কেমিক্যাল ইকুয়েশনস ইনভলভড ইন বস প্রসেস। চল পরেরটা চলে যাই। ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার আমার সিলেবাসে নেই, ওটা হচ্ছে ক্লাস 10-এ। ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার লিখে রাখ ক্লাস 10। ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার আছে কোথায়? ক্লাস 10-এ। চলে যাই আবার 6.10 6.10 প্রপার্টিস অফ হাইড্রোজেন। দেখতে পাচ্ছিস ওর পাশে স্টার্ট দিয়ে লেখা আছে নট ইন সিলেবাস, আছে লেখা 6.10 কি আছে? 6.10 আছে পয়েন্ট কি আছে 6.10-তে? প্রপার্টিস অফ হাইড্রোজেন। তো তারপরে স্টার্ট ফার দেওয়া আছে কিছু প্রপার্টিস অফ হাইড্রোজেন। আচ্ছা, প্রপার্টিস অফ হাইড্রোজেনের মধ্যে ফিজিক্যাল প্রপার্টিস দেখ 6.10.1 ফিজিক্যাল প্রপার্টিস। ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে নাম্বার 1 পড়বি ভাই, কি কি পড়বি চল মার্ক হতে। কালার, কালার অফ হাইড্রোজেন গ্যাস কি হয়? কালার, কালারলেস। 2 নম্বর ওডার, ওডার মানে কি? স্মেল, স্মেল আমার কি হয়? ওডারলেস। তাহলে কালার মার্ক করলাম, অর্ডার মার্ক করলাম। চল তারপরটা হচ্ছে আমার টেস্ট, টেস্ট হয় টেস্টলেস, ঠিক আছে। তারপর দেখ আমার ফিজিওলজিক্যাল নেচার, নন টক্সিক। হাইড্রোজেন গ্যাস নন টক্সিক, কিন্তু ভাই মানুষ মেরে ফেলতে পারে, ওর টক্সিসিটির দরকার নেই, ও আগুন আগুন লেগে মানুষ মেরে ফেলবে, ঠিক আছে। টক্সিক, নন টক্সিক মার্ক করেছিস। তারপরে চলে যায় ডেনসিটি, ডেনসিটির ভ্যালু তোকে পড়তে হবে না, তুই ডেনসিটি পড়েছিস ফিজিক্সে, মাস বাই ভলিউম পড়েছিস না ডেনসিটি? আচ্ছা, ডেনসিটির মধ্যে জাস্ট লাস্ট লাইনটা মার্ক কর, লেস ডেন্স দেন এয়ার, লেস ডেন্স দেন এয়ার। আচ্ছা, লেস ডেন্স দেন এয়ার মানে কি বলতো? লেস ডেন্স দেন এয়ার মানে কি? আমি ধর তোকে এয়ার দিলাম আর H2 গ্যাসের মিক্সচার দিলাম, তাহলে বল উপরে কে থাকবে? H2 থাকবে না নিচে H2 থাকবে? লেস ডেন্স মানে কি ভাই? ঠিকই বলেছিস, লাইটার, লাইটার। সিম্পলি এখানে লিখে রাখ লাইটার দেন এয়ার, লেস ডেন্সের পাশে লিখে রাখ লাইটার দেন এয়ার। হয়ে গেছে। চল পরেরটা, সলিবিলিটি, ভেরি স্লাইটলি সলিবল ইন ওয়াটার মানে অলমোস্ট ইনসলিবল, ঠিক আছে। লিখে রাখ ভেরি স্লাইটলি সলিবল মানে অলমোস্ট ইনসলিবল, ভেরি স্লাইটলি সলিবল ইন ওয়াটার তার মানে কি? অলমোস্ট ইনসলিবল। হয়েছে। চল তারপরে চলে যাবো হচ্ছে ইউজ অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের ইউজ। হয়েছে। এর মধ্যে ফার্স্ট অ্যাজ এ ফুয়েল, মারাত্মক ইম্পর্টেন্ট, হাইড্রোজেন ফুয়েল। তুই নাম শুনেছিস এটা, দেখবি সায়েন্সে এখন হাইড্রোজেন ফুয়েলের প্রচণ্ড ইম্পর্টেন্ট ইউজ চারপাশে এখন করা হচ্ছে আস্তে আস্তে। কারণ হাইড্রোজেন নিয়ে তোর ফিজিক্সে আছে লাস্ট চ্যাপ্টার ক্লাস 12-এ নিউক্লিয়ার কেমিস্ট্রি, ওখানে তুই পড়বি নিউক্লিয়ার ফিউশন রিয়াকশান, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশান। এই যে ভাই বেসিক্যালি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এখানে কিন্তু হাইড্রোজেনকে কাজে লাগিয়েই কিন্তু সব এনার্জি প্রডিউস করা হচ্ছে, ঠিক আছে। তো ভাই হাইড্রোজেন অ্যাজ এ ফুয়েল মারাত্মক ইম্পর্টেন্ট, ফার্স্ট পয়েন্টটা হাইড্রোজেন অ্যাজ এ ফুয়েল পুরো মার্ক করতে থাক। বিকজ অফ ইটস হাই হিট অফ কম্বাশন, হাই হিট অফ কম্বাশন মানে কি ভাই? অক্সিজেনের সাথে হাইড্রোজেনের রিয়াকশন করালে আমার ভাই হিট প্রডিউস হয়,
কম্বাশন রিয়াকশন মানে হচ্ছে আমার তেরে ফোটানো অক্সিজেনের সাথে, ঠিক আছে, কম্বাশন রিয়াকশন মানে। তো বিকজ অফ ইটস হাই হিট অফ কম্বাশন, হাইড্রোজেন ইজ ইউজড অ্যাজ এ ফুয়েল ইন দ্য ফর্ম অফ কোল গ্যাস, ওয়াটার গ্যাস, লিকুইড হাইড্রোজেন। আপাতত এটুকু পড়ে রাখ, এর মানে তুই এখন বুঝতে পারবি না, বুঝতে পারবি ক্লাস 12-এ যখন পড়বি নিউক্লিয়ার কেমিস্ট্রি তখন, ঠিক আছে। ফিজিক্সে কেমিস্ট্রিতে নেই, ফিজিক্সে। সেকেন্ড পয়েন্টটা অক্সি হাইড্রোজেন টর্চ। অক্সি হাইড্রোজেন টর্চ মানে কি, তোর মনে হচ্ছে টর্চ, টর্চ মানে হচ্ছে ভাই আগুন বেরোয়, আগুন, ঠিক আছে, আগুনের থেকেও ভয়ঙ্কর কিছু বেরোয়। অক্সিজেন এটা এই লাইনটা পড়লেই বুঝে যাবি। আ মিক্সচার অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ইজ বার্নড ইন এ স্পেশালি ডিজাইনড অ্যাপারেটাস কল্ড অ্যান অক্সি হাইড্রোজেন টর্চ। যেটা মার্ক করতে আমি বলবো, টু প্রডিউস টেম্পারেচার টাচিং 2500 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মার্ক কর জাস্ট, অক্সি হাইড্রোজেন টর্চ টেম্পারেচার কত, 2500 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে কত টেম্পারেচার তোর আইডিয়া হয়ে গেছে, কত হাই অ্যামাউন্টের টেম্পারেচার। অক্সি হাইড্রোজেন টর্চ এত হাই টেম্পারেচার কোন কাজে লাগে ভাই, দুখানা মেটালকে গলিয়ে জোড়া লাগানোর কাজে লাগা হচ্ছে এই অক্সি হাইড্রোজেন টর্চ। দেখ তারপরেই লেখা আছে ওয়েল্ডিংয়ের পারপাসে, দেখ লেখা আছে ইউজড ফর কাটিং অ্যান্ড ওয়েল্ডিং মেটালস। দেখতে পাচ্ছিস, আন্ডারলাইন কর, কাটিং অ্যান্ড ওয়েল্ডিং মেটালস, ফর মেল্টিং প্ল্যাটিনাম অ্যান্ড কোয়ার্টজ, মেল্টিং প্ল্যাটিনাম অ্যান্ড কোয়ার্টজ, ফিউজিং অ্যালুমিনা টু প্রডিউস সিনথেটিক রুবিজ। রুবি নাম শুনিস, রুবি, চুনি, পান্না, ঠিক আছে, ওইসব মানে তো আর্টিফিশিয়াল পাথর টাথর বানাতে গেলে এটা ইউজ করবো। অ্যান্ড স্যাফায়ার্স, রুবি, স্যাফায়ার, এগুলো তো সব বলতে কি ওই দেখবি ওই জ্যোতিষীরা ইউজ করে, তাই না, গ্রহরত্ন। যাই হোক চল, এখান থেকে তোর কোশ্চেন কোনটা আসে, ইউজুয়ালি আসে হচ্ছে অক্সি হাইড্রোজেন টর্চের ওয়েল্ডিং পারপাস। চল তারপর একটা চলে যা। হ্যাঁ ওরকম টর্চ ফর্চ না ভাই, গ্যাসের মিক্সার আছে সামনে, আমি আগুন লাগিয়ে দেবো, 2500 ডিগ্রি সেন্টিগ্রেড প্রডিউস হবে, আগুন বেরোবে, ঠিক আছে। এইসব নর্মাল দোকানে বা নর্মাল বাড়িতে এসব বানানো যায়, এগুলো সব হাই ল্যাব লাগবে এর জন্য। বা ওই তুই দেখবি মেটাল, বুঝতে পারছি, প্ল্যাটিনাম নিশ্চয়ই কেউ বাড়িতে বসে কাটে না। তারপরে দেখ 3 নাম্বার অ্যাটমিক হাইড্রোজেন টর্চ। এটাও ভাই সেই সেম কাজ, হাইড্রোজেনকে আমি বার্ন করব, তাহলে আমার ফর্ম হবে হচ্ছে 280। এগুলো মারাত্মক কন্ট্রোলভাবে করতে হয় এসব জিনিসপত্র, কারণ আগুন নিয়ে খেলা হচ্ছে এখানে, এত হাই টেম্পারেচার প্রডিউস হচ্ছে, একটু এদিক ওদিক হলেই বা আগুন লেগে যাবে চারপাশে। অ্যাটমিক হাইড্রোজেন টর্চ দ্যাট ক্রিয়েটস হাই টেম্পারেচার, কত, 2800 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন কাজে ইউজ হয়, ওয়েল্ডিং অ্যালয়েজ। অ্যালয় মানে কি, অ্যালয় মানে জানিস কি, লিখে রাখ, অ্যালয় মানে